গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর বিগত দুদিন পর আমি আবার ভিডিও করছি আবার, কারণ আমার ওয়াইফাইটা শেষ হয়ে গেছিলো, রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো সেই কারণে ফোনে জমে যাচ্ছিলো ভিডিও, আর স্পেস কম হয়ে গেছিলো, একদমই শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে ভিডিওগুলো না ছেড়ে নতুন ভিডিও বানাতে পারছিলাম না। তো চলো আজকে সারাদিন কি করছি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আপাতত আমি এখন বসিয়ে দিচ্ছি চা। এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টার সময় যেমন উঠি, তারপরে এই 11:30টার সময় উঠে চা বানাচ্ছি, চাটা খাবো, তারপরে আবার দেখাচ্ছি কি কি করি। চলো। এখন আমি খাবো হচ্ছে ডিটক্স ওয়াটার, ডিটক্স। এটা এখন খাই। আরে বিটরুটটা বেশি লাল হয়নি, গোলাপি গোলাপি হয়েছে। অন্যদিন আরো গাঢ় লাল হয়। চলো খেয়ে নিই, তারপরে আবার চা খাবো এখন, ঠিক আছে? এই চান টান করে এলাম, এক সেকেন্ড। চাটা খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে যাওয়ার পরে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার এখন আমি বসবো কাজে। আর মা ওদিকে করছে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। পাঁপড়ের তরকারি, পাঁপড় হচ্ছে ভাজা আছে, আর কাঁঠাল বীজের ভর্তা, আর এটা হচ্ছে বাবানের জন্য। তো এখন আমি কাজগুলো করে নিই, ঠিক আছে? কাজটা করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তোমাদের তো দেখালাম সকালবেলা উঠে ওই মা ওদিকে রান্না বান্নাগুলো করছিল। তো তারপরে আমি চান করতে চলে গেছিলাম, স্নান করে এসে তারপরে তার মধ্যে পার্সেল চলে এসছে। তো পার্সেল এটা অর্ডার দিয়েছিলাম, দেখা যাক কিরকম এসছে। মনে তো হচ্ছে ভালোই এসছে, তাও দেখি কেমন এসছে। মিশোতে কম দামে ওই নর্মাল ইউজ করার জন্য জিনিস ভালোই থাকে। পাচ্ছি না। একটা এসছে, এটাই কাবাব টাবাব করে না, বেগুন পোড়া, পোড়া টোড়া, বেগুন পোড়া এসব করার জন্য, চিকেন পোড়া, হ্যাঁ এইসব করার জন্য। তান্দুর টাইপের কিছু করার জন্য। আর রুটিও শেখা যাবে এটা। বাট বেসিক্যালি তান্দুরের জন্য তলায় ওইটা রাখতে জানো স্ট্যান্ডটা। কি বলে চাটুটা আমাদের হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তো সেই কারণে তাই রুটি কিনে খেতে হচ্ছিল আমাদের। হ্যাঁ, তাই রুটি আমাদের কিনে খেতে হচ্ছিল। তো সেই কারণে এটা দিয়েছি। তো ভালোই এসছে, কিন্তু একটু ভারী আছে, অনেকটাই ভারী। তো এটা তো এমনি গ্রানাইটের নয়, এমনি ব্ল্যাকেরই। গ্রানাইটের হলে আরো ভালো। হ্যাঁ, এই যে এখন খাবো হচ্ছে, মা এটা যে ফার্স্ট টাইম বানালো, ভালো আছে খেতে। কেমন হয়েছে? দারুণ দারুণ। এটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা। বলেছি কাঁঠাল বীজের ভর্তা। এটা দেখো নেল পলিশ পড়ছে এখন রাত্রিবেলা 1টার সময়। কাল নিমন্ত্রণ আছে, হঠাৎ করে মনে পড়েছে। ভালোবাসা, এই তো ভালোবাসা। তো দেখো বন্ধুরা, এই যে এগুলো ব্লিঙ্কিট থেকে, সরি আপনার থেকে অর্ডার করলাম।
কিছু জিনিসপত্র মাসের নতুন যেগুলো লাগে আর কি। এই যে একটা স্কোর দেখাই তোমার কি আছে, স্কচ ব্রাইট আছে। আগের দিন তো ইয়ে করে এনেছিলাম হ্যাঁ কয়েকটা আগের দিন তো বললাম যে আপনার লিঙ্কের থেকে অর্ডার দিয়েছিলাম কয়েকটা জিনিস যেগুলো আপনার মাঝে আউট অফ স্টক ছিল, তো আজকে দেখলাম পাওয়া যাচ্ছে তাই দিলাম। এই যেটা হচ্ছে পিনাট, সল্টেড পিনাট, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে লেস, এই যে লেস খাওয়ার জন্য অর্ডার করেছি। আর এই যে কাজু বাদাম, এই দেখো এটা হচ্ছে ব্রাউন ব্রেড। আমার ব্রাউন ব্রেড ভালো লাগে না, এটা আউট অফ স্টক ছিল, মানে হোয়াইট ব্রেডটা আউট অফ স্টক ছিল, এই জন্য ব্রাউন ব্রেড অর্ডার করেছি, যেটা আমার একদম পছন্দ না, হেলদি জিনিস আমার পছন্দ হয়। আর এটা হচ্ছে চিজ কিউবস, কিউবস কেন অর্ডার করেছিস? কিউবস কি একটা লেখা আছে দেখ চিজে, চিজ কিউবস ভালো না? চিজ কিউবস এগুলো ঠিক আছে, তো ইয়ে করে দিতে হবে ভালো না? বলছি। আর একটা হচ্ছে এই যে টক দই, এটা দরকার, খুব দরকার, আমার রিও খায়, আমরা খাই, সবাই খাই টক দইটা। তো আপাতত এই প্যাকেটটার মধ্যে এই কটা জিনিস আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে আরেকটা লেস, এই যে লেস এখন খাওয়ার জন্য একটু সব মনে বের করে উঠেছে। আর এই যে 1 টাকায় পাওয়া গেছে 10 টাকারটা, এটা অর্ডার করে দিয়েছি। আর এই যে একটা বিস্কিট প্যাকেট, একটা বিস্কিটের কি 50-50 নোনতা যেটা। আর হচ্ছে এখানে ম্যাগি, এখানেও একটা লেস, যেখানে হাত দিচ্ছি সেখানেই একটা করে লেস বেরিয়ে যাচ্ছে, এখানেও একটা লেস। আর এখানে হচ্ছে ম্যাগি, দেখি এই যে 10টা ম্যাগি আছে এখানে, 10টা আর 20টা। 7 আপ অর্ডার করেছিলাম একটা আর কোল্ড একটা ড্রিঙ্কস, 7 আপ অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস, তো ওটা আসেনি। কারণটা হচ্ছে যে যিনি কোনো মানে প্রবলেম আছে হয়তো। হ্যাঁ ডেলিভারি দিতে এসেছিলেন, উনি বললেন একবার মালটা চেক করে নিতে। সাধারণত বলে না, এর আগে কোনো দেখিনি, তো মালটা চেক করতে করতে আমি জানি না ও কী কী অর্ডার করেছে, তো আমি অর্ডার করিনি। তো হঠাৎ করে দেখছি যে আমি বললাম ঠিক আছে যা যা অর্ডার দিয়েছে, আমি তো এগুলো জানতাম না, লেস পেস এগুলো চকলেট এগুলো অর্ডার দিয়েছে। তো আমি জানি ঠিক আছে, আমি বলে দিয়েছি ঠিক আছে। ভাগ্যিসও গেল, গিয়ে বলছে আমি তো একটা 7 আপ অর্ডার করেছিলাম। যে 7 আপ আমি ভাবছি, দিয়ে বলছে হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি একটা মিসিং আছে। দিয়ে ওরা ওটা ওখান থেকে কি ক্যান্সেল করে দিল, দিয়ে ওটা টাকাটা ক্যান্সেল হয়ে গেল, যেহেতু টোটাল মিলে যেটা হয়েছিল সেটা ওইটা টাকাটা ক্যান্সেল হয়ে গেছে। তো আপাতত এই কটাই বাজার করেছি। আর এইখানে হচ্ছে একটা লেস, এটাও একটা লেসের যেটার মতন এখন বেরিয়েছে, কালকে নিয়েছিলাম আমি। খাচ্ছি। আর এটাও একটা অর্ডার করেছিল যেটা রাতে খাওয়া হয়ে গেছে। এই যে লেস লেস আর লেস চাল। তো চলো তাহলে দেখি, দেখা হচ্ছে। তো গাইস তোমাদের তো দেখালাম যে আপনার মার থেকে যেগুলো অর্ডার করেছি, তো তারপর তো সেরকম কিছু করা হয়নি, অ্যাজ ইউজুয়াল যেমন বেরোই বাজার টাজার করতে ওগুলোই করলাম। ওই আর কি একটা গাজর ক্যাপসিকাম আনার ছিল, আর হচ্ছে তোমার ওই আমাদের ওই চিংকি মিঙ্কির জন্য তুলসী পাতা আনার ছিল, সেটা আনলাম। তো এখন এই বাড়িতে সে কি অনেকক্ষণ হয়ে গেছে, আধ 1 ঘন্টা হয়ে গেছে, আধ 1.5 ঘন্টা হবে, 40 মিনিট হবে এসেছি। তো এসে এখন আর মা বলেছিল দুপুরবেলা কী খাবি, রাত্রেবেলা কী খাবি, বললাম যে ভাতই খাবো, ভাত খাবো, ইচ্ছে করছিল না, রোজ ভাত খেতে ভালো লাগে না, রাতের দিকে তো মোটামুটি ভালো লাগে না। তো বোনকে বললাম বলে একটু লুচি করে দিবি, তো বোন এখন লুচি করছে। তো এই দেখো এখন হচ্ছে লুচি, আর ওদিকে হচ্ছে আমরা টিভি দেখছি, আর এদিকে হচ্ছে বাবান শুয়ে আছে, দেখেছো? তো মাকে বললাম, মা হচ্ছে কি তরকারি খাবি লুচির সাথে, আমি একটু অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও ফেসবুকে ভিডিও দেখছিলাম, একজন করছিল লুচি আর সাদা আলুর তরকারি, দেখে আমার এত জোর লোভ লেগে গেছে, তখন ঘুম থেকে উঠেছি, এমনি খিদের মুখে থাকি, তো মনে হলো মাকে বলি যে একটু সাদা আলুর চচ্চড়ি করে দিই। মা প্রেশারে বসিয়ে দিয়েছে সাদা আলুর চচ্চড়ি আর লুচি খাবো আজকে রাত্রিবেলা। এত খিদে, মানে যখন কিছু খাবার ক্রেভিংস হয় মনে হয় না খেলে মা কিচ্ছু ভালো লাগে না, মানে যদি লুচি খাওয়ার ক্রেভিংস হয়, যদি সামনে বিরিয়ানি দিয়ে খেতে ইচ্ছে করে না, যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে সামনে যে কোনো কিছু দিলেই আর খেতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো লুচিটা হোক, দিয়ে আসছে ডিনারটা করার সময় করবো। তো চলো দেখা হচ্ছে আবার। এই দেখো মানে এমন আমার বাবানটা যে মাটির সাথে মেঝের সাথে মেলানো, দেখো বোঝা যাচ্ছে ও শুয়ে রয়েছে, মেঝেটাও যেমন প্রিন্টের ও তেমন প্রিন্টের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হঠাৎ করে কেউ ঘরে ঢুকলে বলবি না কিছু শুয়ে রয়েছে, শুধু মাথাটা ভাগ্যিস কালো, কানটা আর মা চোখটা ওই কি একটা আছে ব্যাটম্যান না কি ওর মতো পুরো। তো এবার দেখো লুচি ভাজার দায়িত্ব আমার উপরে পড়েছে,
এখন তেলটা গরম করতে বসিয়ে দিই। আপাতত তেলটা গরম হলে তো লুচিটা ছাড়তে পারবো। তো অলরেডি 11টা বেজে গেছে। এই যে তেলটা ঢেলে দিই। তেলটা গরম হতে অনেকটা টাইম লাগবে তো, লুচির তেল। আর এই যে এই দেখো এখানে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি প্রেশারে। আমি খুব একটা আলু পছন্দ করি না, তো এরকম প্রেশারে তরকারি হলে তবেই খাই, নাহলে খাই না খুব একটা। মানে আলু আমার ঠিক পছন্দই না, মাছে মাংসে এসব আলু আমি খুব একটা পছন্দ করি না। সোয়াবিন টোয়াবিন যে কোনো তরকারিতে আলু। তো আপাতত তো গরম হোক, দিয়ে লুচিটা নিয়ে আসি, ভেজে ফেলবো। তাহলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তরকারিটা তো যেহেতু হয়ে গেছে, লুচি ভাজতে কুড়িটুকু সময় লাগবে। 3 জনের অল্প করে লুচি মাখে, ময়দা মাখে 3 জনের মতো। কালকে সকালে হয়তো একটু হলে হবে, ব্যাস। বাপরে ভয় পেয়ে গেছি, কি একটা যেন হলো। খুব ভয় লাগে আমার প্রেশার কুকারের পাশে দাঁড়াতে। এই আওয়াজটাতে আমার ঝি ঝি করে আওয়াজটা হয় যেমন। এই যে লুচি বেলা হয়ে গেছে, এবার আমি যাই ভেজে নিয়ে গিয়ে। উফ, ঘরটা মনে হচ্ছে কাশ্মীর, আর বাইরেটা মনে হচ্ছে রাজস্থান, এত গরম। এই জন্যই ভাবি রান্না করতে গেলে এত কষ্ট কিসের। আমার রান্না করতে কেন ভালো লাগে না, এত গরম বাইরেটা, বাপ রে বাপ। বাইরেটা কি সুন্দর, ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি হয়েছে কাল সারা রাত, বৃষ্টি বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, ঠান্ডা। আমাদের ঘরটা তো যেহেতু দরজা জানলা খোলা হয় না, এসি চলছে, এসি চালানো হয় সেহেতু, তো ঘরটাও ঠান্ডা। এইখানটা এত গরম, আমি হচ্ছে জানলাটা একটু খুলে দিই। বড্ড কষ্ট হচ্ছে, পাখাটা তো চালানো যাবে না গ্যাস চলে। তো টকবক করে ফুটে গেছে, আমি এবার একটা করে লুচি দিয়ে দিই। ফুলটাতে পুরো জল, গায়ে ফাটলেই মুশকিল হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিজ ফাটছে, মনে হচ্ছে ফাটছে। একা হাতে ক্যামেরা করা, একা হাতে যারা ব্লগিং করে, কি যে খাটনি। এই যে ক্যামেরা রাখার স্ট্যান্ডটাও নেই, ভাঙা। আর তোমাদের কি বলে, এবার আমি এখানে ক্যামেরাটা সেটও করতে পারছি না, এখানে রাখলাম একা হাতে, নাহলে লুচিগুলো তোলা যাচ্ছে না, পুড়ে যাচ্ছে। সুন্দর ফুললো, গরম গরম পুরো ফুলকো ফুলকো লুচি, সঙ্গে সঙ্গে হয়েও যায়, বেশি টাইমও লাগে না লুচি করতে। ওর জন্য লুচিটা ভাজতে ভালো লাগে, যে কোনো জিনিস আমার ভাজাভুজি করতে ভালো লাগে। ভাজাভুজি, চিড়ের পোলাও, চাউমিন। চাউমিন পাস্তা আমার ভালো লাগে না খেতে খুব একটা। ম্যাগিটা ভালো লাগে মোটামুটি। আর আমি যেটা করি, যেহেতু আমি নিজের হাতে যেটা করি সেটা আমার খেতে ভালো লাগে, যেমন চিড়ের পোলাও, নোনতা সুজি, তারপর ম্যাগি, এসবগুলো ভালো লাগে। নিজে নিজে যেহেতু করি রান্নাটা, তাই জন্য আমি আমার মতো স্টাইলে করি। আমার মতো স্টাইলটা কাউকে বলে সে তো আর করে দিতে পারবে না, না? ওই জন্য আমার নিজের করা জিনিসটা আমার নিজের খেতে ভালো লাগে। কারণ সবার হাতের টেস্ট আলাদা। আমার মা যে রান্নাটা করে, আমার বোনকে বলে এভাবে করবি, আমার বোনের হাতের টেস্টটা পুরো আলাদা হয়। মায়ের রান্নাটা মায়ের মতো লাগে, বোনের রান্নাটা বোনের মতো লাগে। আমার রান্না আমি তো পারি না খুব একটা করতে, ছাড়ো। আমার বোনের হাতের ডালটা দারুণ লাগে, দারুণ, জাস্ট অসাধারণ লাগে আমার বোনের হাতের ডালটা খেতে। তো গরম করছে, তাড়াতাড়ি করে ভেজে নিই, ভেজে ঘরে গিয়ে এসিতে বসে বসে খাবো। প্রচুর গরম করছে, সব লুচিগুলোই ফুলছে মোটামুটি, ভালোই ফুলছে লুচিগুলো।
তো চলো ভেজে নিই, খাবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে এখানে খাবার নিয়ে চলে এসেছি। এই যে লুচি ভাজা হয়ে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি হয়ে গেছে। এটা দেখতে হলুদ লাগে কিন্তু অ্যাকচুয়ালি এটা সাদা আলুর তরকারি। হ্যাঁ, এই যে তো চলো খাই, দেখি কেমন হয়েছে খেতে। এত ঝাল, এত ঝাল খাওয়ারের শখ। এই শুকনো লঙ্কাগুলো আবার চোখে না ছিটকে আসছে, এরকম করতে গিয়ে চোখে ছিটকে যায়। লঙ্কাটা ঝাল, মানে জাস্ট ঝাল দিচ্ছে, দেখো জাস্ট আলুতে এই দুটো শুকনো লঙ্কা পড়েছে, এগুলো মাখছে। মানে এই লেভেলের ঝালখোর, এত ঝাল খায়, এত ঝাল খায়, বাপরে বাপ। দেখো একবার পুরো লাল হয়ে গেল, তরকারিটা এবার লাল হয়ে যাবে পুরো। এই যে একটু টেস্ট করে দেখি, এত শখ করে যে খেতে ইচ্ছে হলো আমার লুচি। এটাকে আমরা বলে আলুর তরকারি বলি। আমরা মুড়ি দিয়ে খেতাম বেলায়, সকালবেলা ছোটবেলা। ওগুলি ফ্যাক্টর এখানে বাড়ি ছিল আমাদের তখন। কাঁচা লঙ্কা, শসা দিয়ে মুড়ি পাতলা করে ঝোলের মতো করে খেতাম, খুবই লাগতো। চলো খেয়ে নিই।